নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাঁসের ডিমের মালাইকারি করব। কী কী জিনিস লাগছে? হাঁসের ডিম কড়া বয়েল করা, মানে একদম ফুল বয়েল করা, আর লাগছে আমাদের গরম মশলা, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, এগুলোকে আমি খুলে নিয়েছি, আর এক টুকরো দারচিনি, 2টো তেজপাতা, আর লাগছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট আছে, এখানে একটা বড় পেঁয়াজ পেস্ট আছে, আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, লবণ, আর যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে কোকোনাট মিল্ক। আমাদের লাগবে নারকেলের দুধ। নারকেলের দুধ ঘরে বার করা যায়, খুব ভালো, 1 নম্বর হবে, কিন্তু আমার সময় ছিল না, সেই জন্য আমি এটা ডাবরের হোমমেড কোকোনাট মিল্ক নিয়ে এসেছি, এটাও খুব ভালো। এই ডিমগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে ছুরি দিয়ে 4-5টা চিরা লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটা ডিমে ওরকমভাবে আমি লম্বাভাবে চিড়ে দিয়েছি। এবার এতে আমি হলুদ আর একটু নুন দিয়ে এটাকে মাখাবো। এটাকে আমি একটু সময় এরকম করে মাখিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, যতক্ষণ তেল গরম হচ্ছে তার মধ্যে আমি মশলাটা রেডি করি। এই পেঁয়াজ বাটার মধ্যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, এরপরে এর মধ্যে আমি দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবারে এক এক করে ডিম ছেড়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ডিমটা ভালো করে ভেজে নেব লাল করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমকে আমি তুলে নেব এবারে একটা পাত্রে। এই তেলেই এবার আমি এই গরম মশলাটা দিয়ে দেব। আগে তেজপাতা দিলাম, বেশি মশলার প্রয়োজন হয় না। অনেকে মনে করে প্রচুর মশলা দিলেই বোধহয় রান্নাটা খেতে ভালো হবে, সেটা কিন্তু না। অল্প মশলা, কম মশলায়ও রান্না খুব ভালো হয়। এর মধ্যে এবার আমি এই মশলাটা দেব। মশলাটা খুবই আস্তে ছাড়তে হবে, কেন তেল প্রচুর গরম।
মশলাটা এবারে কষতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। আমি এবার একটু নুন দেব, খুব সামান্য নুন দেব, কেননা আমি যখন আদা রসুন পেস্ট করছিলাম তখন ওর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম, সেই জন্য অল্প নুন দিলাম। পরে আমি টেস্ট করে দেখব নুনটা কেমন হয়েছে, সেই অনুযায়ী দিতে হবে। এবারে এর মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দেবো। সামান্য নাড়াচাড়া করব। এর মধ্যে এবার আমি অল্প জল দেব। অল্প জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ডিমের ঝোলটা অনেকটা টেনে নিয়েছে আর খুব সুন্দর একটা গায়ে মাখা মাখা ভাব এসছে। এবার এর মধ্যে আমি 1 বাটি ক্রিম মানে এটা হচ্ছে নারকেলের দুধের ক্রিম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি আবার একটু ফুটাবো, ঢাকনা বন্ধ করে দিয়ে একটু সময় জাল করে নেব। খুব ভালো রেডি হয়ে গেছে আমার হাঁসের ডিমের মালাইকারি, দারুণ সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটাকে আমি প্লেটিং করছি। এখানে যে তেজপাতাটা আছে এটাকে আমি তুলে নেব। তেজপাতা খাওয়ার সময় মুখে পড়লে খুব অসুবিধা হয়। হয়ে গেছে। হাঁসের ডিমের মালাইকারি। শীতকালেই হাঁসের ডিম খাওয়া উচিত, কেন হাঁসের ডিম খুব গরম আর হাই কোলেস্টেরল হয় এতে। শীতকালে খাওয়াটাই ঠিক আছে, গরমকালে একদমই হাঁসের ডিম খেতে নেই। আর দেখতে খুব ভালো হয়েছে, একটুখানি টেস্ট করে দেখি।
সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। তবে আমার মনে হয় ঘরে বার করা নারকেলের দুধ দিলে আরও বেশি ভালো হতো। নারকেলের দুধের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না।